বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি বহু ঈশ্বরবাদ বা বহুত্ববাদ সম্বন্ধে বলবো এবং ইউরোপের বহুত্ববাদ প্রসঙ্গ আলোচনা করছি। বাংলা বহু ঈশ্বরবাদ বা বহুত্ববাদ অর্থাৎ ইংরেজি পলিথিজম কথাটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ পলি, যার অর্থ হলো বহু, এবং থিও, যার অর্থ হলো ঈশ্বর থেকে। সেই অর্থে বহুত্ববাদ বলতে বহু ঈশ্বর বা বহু দেবতার উপাসনাকে বোঝায়। আলেকজান্দ্রিয়ার ইহুদি লেখক ফিলো বহুত্ববাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। আধুনিককালে ফরাসি লেখক যা বোদা 1580 খ্রিস্টাব্দে এবং ইংরেজ লেখক স্যামুয়েল পার্কাস 1614 খ্রিস্টাব্দে বহুত্ববাদ কথাটি ব্যবহার করেন। এবার বহুত্ববাদের অর্থ। 1. সাধারণভাবে বহুত্ববাদ বা পলিথিজম বলতে বহু দেবতার উপাসনা বোঝায়। বহুত্ববাদে বিভিন্ন দেবতার অস্তিত্বে বিশ্বাস করা হয় এবং বিভিন্ন দেবতাকে পৃথক পৃথক ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে কল্পনা করা হয়। 2. বহুত্ববাদী মতবাদ হলো একেশ্বরবাদী মতবাদ, অর্থাৎ একটিমাত্র ঈশ্বরের প্রতি বিশ্বাসের বিপরীত একটি ধারণা। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। একেশ্বরবাদের এই ধারণায় বহুত্ববাদ বিশ্বাস করে না। 3. বহুত্ববাদীরা সর্বদা তাদের সকল দেবতাকে একই সঙ্গে এবং সমানভাবে উপাসনা করে না। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দেবতার উপাসনা বা আরাধনা করে থাকে। 4. বেশিরভাগ লোকধর্মে যে সর্বপ্রাণবাদী ধারণার অস্তিত্ব লক্ষ্য করা যায় তার সঙ্গে প্রাচীন বহুত্ববাদী ধর্মের খুব বেশি পার্থক্য খুঁজে পাওয়া যায় না। 5. বহুত্ববাদী বিভিন্ন দেবদেবীকে পৃথক পৃথক ক্ষেত্রে দক্ষ বলে কল্পনা করা হয়। পৃথক পৃথক দক্ষতা ও ক্ষমতা বিশিষ্ট এই সকল দেবদেবীর মধ্যে উল্লেখযোগ্য হলেন সৃষ্টির দেবতা, জীবন ও মৃত্যুর দেবতা, প্রেমের দেবতা, আকাশের দেবতা, সূর্যের দেবতা, জলের দেবতা, উর্বরতার দেবতা প্রমুখ। বহুত্ববাদের উদ্ভব। প্রাচীনকালে আত্মা, দৈত্য, দানব এবং অন্যান্য আধ্যাত্মিক ও অতি প্রাকৃতিক শক্তির প্রতি মানুষের ভয় ও বিশ্বাস ছিল। সম্ভবত বিভিন্ন বিষয়ে এই ভয় ও বিশ্বাস থেকেই প্রাচীনকালের মানুষ বিভিন্ন দেবতার অস্তিত্বে বিশ্বাস করতে শুরু করে। বহু দেবতার বিশ্বাসে যে বিষয়গুলি সহায়ক উপাদান হিসাবে কাজ করেছিল সেগুলির মধ্যে অন্যতম ছিল সর্বপ্রাণবাদে বিশ্বাস, পূর্বপুরুষের আত্মার প্রতি শ্রদ্ধা এবং টোটেম প্রথায় আস্থা। সর্বপ্রাণবাদের ভূমিকা। সর্বপ্রাণবাদের ধারণা বশবর্তী হয়ে প্রাচীন মানুষ প্রকৃতির বিভিন্ন বস্তুতেই প্রাণের অস্তিত্ব কল্পনা করত। 2. পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা। পূর্বপুরুষের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে তারা পূর্বপুরুষের পুজো করত। 3. ধর্মীয় প্রতীকের ভূমিকা। কোনো জাতিগোষ্ঠীর ধর্মীয় প্রতীক হিসাবে ব্যবহৃত প্রাণী বা উদ্ভিদের প্রতীককে টোটেম বলা হয়। টোটেম প্রথায় বিশ্বাস করে তারা বিভিন্ন ধর্মীয় প্রতীকের উপাসনা করত। এইভাবে কোনো একটি মানব গোষ্ঠীতে বিভিন্ন দেবদেবীর আরাধনা শুরু হয়। বহুত্ববাদী মতবাদে দেবদেবীদের একটি মহাজাগতিক পরিবারের সদস্য বলে চিন্তা করা হয়। এই দেবদেবীদের পরিবার কোনো মানব গোষ্ঠী বা মানব সংস্কৃতির ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রে অবস্থান করে। উক্ত মানব সংস্কৃতির ধর্মীয় বিশ্বাসের অগ্রগতির সঙ্গে সঙ্গে কল্পিত ঈশ্বরের পরিবারে সদস্য সংখ্যা অর্থাৎ দেবতার সংখ্যাও ক্রমে বাড়তে থাকে। এভাবে মানুষের ধর্মীয় চিন্তায় বহুত্ববাদী ধারণার প্রসার ঘটে। এই হচ্ছে বহুত্ববাদ। এবার ইউরোপে এই বহুত্ববাদ বলতে কী বোঝায়? বিভিন্ন দেবতার সৃষ্টি। 1. প্রাচীন বিশ্বে প্রাকৃতিক শক্তির কাছে মানুষ বড়ই অসহায় ছিল। এজন্য যা কিছু বৃহৎ, প্রবল ও রহস্যাবৃত
তার পেছনে এক একটি শক্তি কাজ করে চলেছে বলে ভীত মানুষ কল্পনা করে নিয়েছিল। এভাবে মানুষের কল্পনা থেকেই প্রাচীনকালে বিভিন্ন দেবদেবীর সৃষ্টি হয়েছে। 2. ইউরোপে বিভিন্ন দেবতার সৃষ্টি। বিভিন্ন দেবদেবীর সৃষ্টির ধারণাটি প্রাচীন গ্রিস, রোম ও অন্যান্য বহুত্ববাদী ধর্মগুলির ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। প্রাচীন ইউরোপে, গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রে, প্রাচীন রোমে, প্রাচীন কেল্টিক, জার্মান, স্লাভ, বাল্টিক প্রভৃতি বিভিন্ন মিশ্র উপজাতির ধর্মচিন্তায় বহু দেবতার অস্তিত্বে বিশ্বাস করা হতো। তবে ইউরোপে বহুত্ববাদী ধর্মের প্রধান কেন্দ্র ছিল প্রাচীন গ্রিস ও প্রাচীন রোম। 3. গ্রিসে বহুত্ববাদ। প্রাচীন গ্রিসে বিভিন্ন উপকথাতেও বহু দেবতার অস্তিত্বে বিশ্বাসের প্রমাণ রয়েছে। গ্রিসবাসী মনে করতেন দেবতারা প্রায়শই মানুষের শারীরিক চেহারায় আবির্ভূত হয়ে প্রত্যক্ষভাবে মানুষের কাজকর্মে হস্তক্ষেপ করেন। 4. রোমে বহুত্ববাদ। পরে যখন রোমানরা গ্রিস দখল করে নেয়, তারপরও দেখা যায় যে রোমানরা গ্রিসের বহুত্ববাদী ধর্ম ভাবনা গ্রহণ করে নিয়েছে। পরবর্তীকালে রোমানরা যখন আরও বহু দেশ ও ভূখণ্ড দখল করে, তখন তাদের সাম্রাজ্যের প্রসার ঘটায়, তখন দেখা যায় যে অন্যান্য পরাজিত মানবজাতির উপাস্য দেবতারাও রোমান উপাসনা, ধর্ম ও সংস্কৃতিতে প্রবেশ করেছে। এভাবে রোমান ধর্মে দেবতার সংখ্যা ক্রমে বাড়তে থাকে। 5. বহুত্ববাদের প্রসার। প্রাচীন মিশর, গ্রিস ও রোমের ধর্মীয় সংস্কৃতি থেকে বহুত্ববাদের আদর্শ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। যীশুখ্রিস্টের মৃত্যুর পর থেকে রোম তথা ইউরোপের একেশ্বরবাদী খ্রিস্টধর্ম প্রসার লাভ করতে থাকে। কিন্তু প্রথম দিকে একেশ্বরবাদী খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপর রোমের বহুত্ববাদী পেগান ধর্মের আক্রমণ নেমে আসে। খ্রিস্ট ধর্মাবলম্বীরা সীমাহীন নির্যাতনের শিকার হয়। অবশেষে রোমান সম্রাট কনস্টান্টাইন আনুমানিক 312 মতান্তরে 313 খ্রিস্টাব্দে খ্রিস্টধর্ম গ্রহণ করেন। ফলে খ্রিস্টানদের ওপর উৎপীড়ন বন্ধ হয়। সম্রাট প্রথম থিওদোসিয়াস 391 খ্রিস্টাব্দে খ্রিস্টধর্মকে রোমান সাম্রাজ্যের বৈধ ধর্ম হিসাবে স্বীকৃতি দেন। ফলে সমগ্র ইউরোপে খ্রিস্টধর্মের প্রসারের পথ প্রশস্ত হয়। একেশ্বরবাদী খ্রিস্টধর্মের ব্যাপক প্রসারের ফলে মাত্র 20 বৎসরেরও কম সময়ের মধ্যে প্রাচীন রোমের বহুত্ববাদী পেগান ধর্মের অবক্ষয় শুরু হয়ে যায়। বর্তমান কালে বহুত্ববাদের অস্তিত্ব প্রায় বিলোপ, কিন্তু তা সত্ত্বেও ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনও বহুত্ববাদী ধর্মের প্রচলন লক্ষ্য করা যায়। খ্রিস্টান, জুড এবং মুসলিম ধর্মের একেশ্বরবাদী ধারণার কথা বাদ দিলে দেখা যায় আজও বিশ্বের অধিকাংশ ধর্মই হল বহুত্ববাদী ধর্ম। হিন্দু ধর্ম, মহাযান, বৌদ্ধ ধর্ম, কনফুসীয় ধর্ম, সিন্টো ধর্ম, এমনকি আফ্রিকা ও আমেরিকার উপজাতিদের ধর্মেও বহু দেবতার আরাধনা করা হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।